নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। আজকে শুরুতেই হেজামারা প্রসঙ্গে আসতে হয়, কারণ সকালবেলাতে আমরা বলেছিলাম যে গতকাল রাতে দলীয় কার্যালয়, বিজেপির দলীয় কার্যালয় নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সেখানে সংঘর্ষ বাধে এবং বিজেপি কর্মী সমর্থকদের উপর চড়াও হয়েছে তিপ্রা মাথার কর্মী সমর্থকরা, এমনই অভিযোগ। এবং হেজামারা বিধানসভা কেন্দ্রে যেখানে বিজেপির কার্যালয় তৈরি করতে গিয়ে দুর্বৃত্তরা রীতিমতো আক্রান্ত করেছে কার্যত বিজেপির বুথ সভাপতি দুখিয়া দেববর্মা এবং সেখানে কর্মী হিরণ দেববর্মাকে। আজ এই ঘটনার খবর পেয়ে ছুটে যান জিবি হাসপাতালে এবং তাদের সঙ্গে মতবিনিময় করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কি বললেন শুনুন। এবং আপনারা দেখেছেন, আমি কালকে কিন্তু যখন আমার কাছে খবর এলো, আমি সাথে সাথে আমাদের জনজাতি লিডারদের আমি বলেছি ইমিডিয়েটলি ইউ গো। এবং আজকেও ওনারা এখানে গেছেন, আজকেও কিন্তু ওখানে যাওয়ার কারণ তাদের ওনারা বুঝে গেছেন যে ওখানে সেম হেজামারাতে গিয়েছে আজকে ওনারা, সেখানেও আবার ওরা অ্যাটাক করার ট্রাই করেছে, কিন্তু যখন ওদের তাড়া করলো সব কিন্তু পালিয়ে গেছে। কাজেই সবারই তো একটা লিমিটেশন আছে কতটুকু সহ্য করবে। কিন্তু আমি তাও আমাদের দেখুন আপনি অন্যান্য সময়ে যে মারের পরিবর্তে মার, এই যে কথাগুলো, মানে আমি এবং আমাদের সরকার এবং আমাদের পার্টি আমরা চাইছি যে মানে যতটুকু পারা যায় যাতে আমরা সহ্য করার শক্তিটাও কিন্তু একটা বড় মানে ইম্পর্টেন্ট জিনিস। আগে দেখতাম এগুলো হতো, আমরা চাইছি টোটাল সিনারিওটাই যেন চেঞ্জ হয় এখানে। এটা আমরা চাই না। আইন তো আইনের পথে চলবে, আইনটাকেই শক্ত করতে হবে। এবং ওরা তো নিশ্চয়ই কারণ ওদের কাছে লোক বলে এখন হারাচ্ছে, কারণ আমরা যেখানে যাচ্ছি মানে গত পরশুদিন আপনি দেখেছেন যে ২৫০০ ভোটার আমাদের এখানে জয়েন করেছেন সর্বত্র। এর জন্য এদের অবস্থা কাহিল হয়ে গেছে। আমি বারবার বলছি, কিন্তু আই উইল নট রিকোয়েস্ট দেয়ার লিডার্স বিকজ দে শুড টুডে অলসো দে হ্যাভ already they have wished me for my birthday, but I never have said okay, thank you very much, I am very obliged that you have given me the wishes, but I never have told them that your peoples, they are doing also all sort of these things, this bullyism and creating violence. I will not request them. মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। জিবি হাসপাতালে তিনি ছুটে যান এবং আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন, একই সঙ্গে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছেন, উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার নির্দেশ দিয়েছেন, পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কিন্তু আশ্বাস দেন। এই ঘটনাকে কেন্দ্র করে একটা চরম রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে, তবে বিজেপির পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিও কিন্তু তোলা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।